দিল্লি বিস্ফোরণের পর দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বেশ কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার 16 নভেম্বর অবশেষে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে লালকেল্লা। যদিও বিস্ফোরণের খোঁজে তল্লাশি অভিযান এখনো চলছে, আর সেই সঙ্গে চলছে ডক্টরস মডিউলের সঙ্গে যোগ থাকতে পারে এমন ডাক্তারদের খোঁজ। আর এই পরিস্থিতিতে রাজ্যেও শুরু হয়েছে জোরদার তল্লাশি। বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের 3টি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে বোমা। রঘুনাথগঞ্জ, খড়গ্রাম এবং শামসেরগঞ্জ থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পদ্মা সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেকেন্দার অঞ্চলে খেজুরতলা গ্রাম এলাকায় একটি ড্রাম ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য হয়েছে। জানা গিয়েছে, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর আসে যে খেজুরতলা গ্রামের একটি মাঠে বোমা মজুত করা আছে, আর সেই খবরের ভিত্তিতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং শ্মশান সংলগ্ন মাঠের জঙ্গল থেকে একটি ড্রাম উদ্ধার করে। পরিস্থিতি একেবারে গুরুত্ব দিয়ে বিবেচনা করার সঙ্গে সঙ্গে ড্রামটিকে ঘিরে ফেলা হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াডের টিম দ্রুত ঘটনাস্থলে এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ সম্পন্ন করে। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এর আগেও এই এলাকায় একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে জেলা জুড়ে। আর এই বোমগুলো কে বা কারা কি উদ্দেশ্যে নির্জন স্থানে রেখেছে তা নিয়ে শুরু করেছে পুলিশ তদন্ত। পুরো ঘটনার ওপর কড়া নজর রাখছে রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা। এই নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও বোমা উদ্ধারের ঘটনা ঘটে গেল। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগেই উদ্ধার হলো বোমা। বিপুল পরিমাণের বোমা এই এলাকাতেই মজুত করে রাখা ছিল একটি কন্টেনারের মধ্যেই, এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকা খেজুরতলা শ্মশান বলেই পরিচিত। এই মাঠের একটি ঝোপের মধ্যেই একটি কন্টেনার রাখা আছে। পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় সেইখানেই এসে ভোর রাত্রে এই জায়গাটায় তল্লাশি চালাতে এই বিপুল পরিমাণে বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত এই কন্টেনারের ভিতরে কতগুলি বোমা মজুত আছে সেটা জানতে পারা যায়নি, তবে বোম স্কোয়াডকে জানানো হয়েছে অতি শীঘ্রই বোম স্কোয়াড এসে উপস্থিত হবে এই ঘটনাস্থলে এবং বোমগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চালানো হবে। এবং বিগত দিনে বলতে গেলে বলাই যায় যে একাধিকবার গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই সেকেন্দ্রা অঞ্চলের খেজুরতলা যে এলাকা, সেই এলাকাতে বোমাবাজির ঘটনা কিন্তু বিগত দিনে একাধিকবার ঘটে গিয়েছে। আবারও 26-এর নির্বাচন সামনেই, তাতেই পুলিশের কড়া নজরদারি চলছে এই সকল এলাকাগুলিতে, যাতে কোনো রকম নাশকতা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা আবারও না ঘটে। সেই কারণেই অতি উদ্যোগ পুলিশের। পুলিশ প্রতিনিয়ত এই সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে। কড়া নজরদারির কারণেই এই বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদের পাশাপাশি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে উদ্ধার হয়েছে ফাঁড়িতেই। এবং এই যে গ্রামটি, এটি একদম সীমান্তবর্তী, পাশেই পদ্মা, তারপরেই বাংলাদেশ, এবং সীমান্তবর্তী গ্রাম থেকে যে বোমা উদ্ধারের ঘটনা তাতে বেশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষজনও উদ্বিগ্ন হয়ে আছে যে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বোমাগুলিকে মজুত করেছিল সেই বিষয়ে যেমন পুলিশ তদন্ত করছে, গ্রামের মানুষজনের সাথেও পুলিশ কথা বলছে যে কি কারণে রাখতে পারে, কে বা কারা রেখেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারা সম্ভব না হলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে বোমা উদ্ধারের ঘটনা যে উদ্বিগ্ন হয়ে আছে মানুষজন সেটা বলাই যেতে পারে। একদম গ্রামের শেষ মাথায় খেজুরতলার যে শ্মশান বলে পরিচিত যে মাঠ, সেই মাঠের মাঝে একটি ঝোপের মধ্যে একটি কন্টেনার রাখা আছে এবং সেই কন্টেনারের ভিতরেই বোমা মজুত করে রাখা আছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। পুলিশ পিকেট বসানো হয়েছে এই আমার ঠিক পেছনের জায়গাতেই এই বোমাগুলিকে মজুত করে রাখা আছে। পুলিশ পিকেটও বসে আছে এখানেই, এবং যতক্ষণ পর্যন্ত না বোম স্কোয়াড এসে উপস্থিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ পিকেট বসে থাকবে, এবং পরবর্তীতে যখন বোম স্কোয়াড এসে এই এলাকায় উপস্থিত হবে তখনই বোমগুলিকে নিষ্ক্রিয় করার কাজ করা হবে। তবে এই যে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে বোমা উদ্ধারের যে ঘটনা, তাতে বলাই যেতে পারে যে পুলিশের সক্রিয়তা, এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার যেভাবে লিফলেট বিলি করেছেন, যেভাবে তিনি একাধিকবার প্রত্যেকটি গ্রাম এবং প্রত্যেকটি এলাকায় গিয়ে পুলিশকে দিয়ে সচেতনতা চালাচ্ছে, যদি কেউ বিস্ফোরক মজুত করে রাখে বা বোমা মজুত করে রাখে তাহলে গোপনভাবে পুলিশকে জানান, তার নাম, তথ্য সমস্ত কিছুই গোপন রাখা হবে, এবং
যে ব্যক্তি খোঁজ দেবেন তাকেও পুরস্কৃত করা হবে। একই ঘটনা কিন্তু জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের যিনি পুলিশ সুপার তিনিও এই বার্তায় দিয়েছেন সাধারণ মানুষকে, এবং রঘুনাথগঞ্জ সহ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে সকল থানাগুলি আছে তারাও কিন্তু বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে, একই প্রচার যে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি বোম মজুত করে রেখেছে, যদি কারোর কাছে খবর থেকে থাকে তাহলে সাথে সাথেই পুলিশের সাথে যোগাযোগ করুক, পুলিশ সেই বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবে। কারণ কোনোভাবেই এই বোমাবাজির সাথে যারা যুক্ত থাকে, বোমা বাঁধার কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে কোনোভাবেই রেহাই দেবে না পুলিশ, সেই বার্তাই কিন্তু দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের জেলা পুলিশ যেমন বলছে, তেমনি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশও কিন্তু একই বার্তা দিচ্ছে। আর সেই কারণেই এই বোমা উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই প্রকাশ্যে আসছে। আবারও রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সীমান্তবর্তী একদম পদ্মা সংলগ্ন গ্রাম খেজুরতলা শ্মশান এলাকা থেকেই এই বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে বেশ কয়েকদিন থেকে মুর্শিদাবাদ জেলা সহ জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। শনিবার 15ই নভেম্বর সকালে কন্টেনার ভর্তি বোমা উদ্ধার হয় রঘুনাথগঞ্জ এলাকায়। শনিবার 15ই নভেম্বর সকালে এই বোমাগুলি উদ্ধার হয়। তারপরে শামসেরগঞ্জ এবং সুতি থানার এলাকা থেকেও উদ্ধার করা হয় বোমা। শামসেরগঞ্জের পূর্ব দেবীদাসপুর আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমবাগানে হানা দিতেই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। আমবাগানের একটি ঝোপের নিচে থাকা সন্দেহজনক ব্যাগটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দেশি তাজা বোমা। শামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। বোমগুলিকে উদ্ধার করে এবং বোম উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলুন এবারে শুনে নিই এই পুরো বিষয়টা নিয়ে এসপি অমিত কুমার সাউ কি বলেছেন। প্রায় 1 মাস থেকে বেশি আমরা লেগে আছি। আমাদের টিম, যে ক্রাইম মনিটরিং টিম আছে, ওর ওসি আর পুরো আমাদের থানার টিম, এসডিপিও, এডিশনাল এসপি, সবাই এই নিয়ে উদ্যোগ নিয়ে একটা আমরা ডেটাবেস বানিয়েছি। আর একটা আমাদের ডিআইজি স্যারের প্রকল্প নিয়ে আমাদের সবার চেষ্টাতে আজকে একটা ভালো সফলতা পেয়েছি। প্রায় 65খানা আমি বলতে পারি ক্রুড বম, মানে সুতলি বম, এটা আমরা রিকভার করতে পেরেছি 3টে বিভিন্ন জায়গা থেকে। এরকম 30খানা সুতি থেকে আমরা একটা বাগান থেকে পেলাম। আর প্রায় আমাদের 25-26খানা আমরা পেয়েছি জঙ্গিপুর টিওপি এলাকা থেকে। আর 10খানা পেয়েছি আমরা শামসেরগঞ্জ এলাকা থেকে। তো আমাদের বিডিএস টিমও যাবে। আর আমাদের অলরেডি এএসএফ টিম আছে, ওটা গিয়েছে, অলরেডি চেকিংগুলো চলছে। এদিকে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে দৈনন্দিন চলছে বোমা উদ্ধার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ উদ্ধার করে তাজা বোমা। খড়গ্রাম, সাদল জিপির সুরখালি এবং সাদল গ্রামে পুলিশ এবং বম ডিটেকশন টিমের যৌথ অভিযানে বেশ কিছু বিস্ফোরক সদৃশ সুতলি বোমা উদ্ধার করা হয়। উন্নত বম ডিটেকশন যন্ত্র এবং স্নাইপার ডগ ব্যবহার করে তল্লাশি চালানো হয়। এই অভিযানে পুলিশের একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যে গ্রাম থেকে অবৈধ কার্যকলাপ নির্মূল করা। তবে দুষ্কৃতীরা যতই পালানোর চেষ্টা করুক না কেন, তাদের সময়ের ব্যবধানে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।